হাসপাতাল থেকে ফোন দিয়ে বলছে, কাশেম বাবা আমার এরকম এরকম সমস্যা, আমি এখন কোথায় থেকে পাইতেছি না, আমাকে আর কিছু টাকা দিতে পারলে তোমার উপকার হবে, আমি ঈদের পরে ব্যাংক থেকে উঠিয়ে দিয়ে দেব, স্বর্ণ বিক্রি করে তোমাকে দিয়ে দেবো যে কোনো প্রকারে। তো ওদের সাথে আমার সাথে ভালো সম্পর্ক, ওর মার সাথে ভালো সম্পর্ক, ওর কথাবার্তা ভালো সম্পর্ক, কান্নাকাটি করতেছে, আমি সান্ত্বনা দিচ্ছি কান্নাকাটি করিও না, এরকম সবারও আছে, আমারও বাবা নাই, তোমারও বাবা আছে। তুই বিভিন্ন কৌশলে কান্নাকাটি করে এই মা আর মেয়ে মিলে আমার কাছ থেকে এইরকম করে করে টাকা নিছে যে আপনার এই 1,60,900 টাকা, 9 দফা করে টাকা দিছি। আমার বাড়ি হচ্ছে ঈদগাঁও চৌপল্ল ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড, কুনকার কিলা আমার গ্রাম। দীর্ঘ 3.5 মাস আগে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটার নাম ছিল শুভা, আমাকে বলছে আইরা। এই এর সাথে বিভিন্ন ধরনের আমার সাথে মোবাইলে আলাপ হয়েছে। আলাপ হওয়ার পর ওর আম্মু একটা আছে বলছে, আম্মুর সাথে কথা বলাইছে। আম্মুর সাথে কথা বলার পর ওর সাথে আমার সাথে নম্বরে যোগাযোগ হওয়ার পর প্রেমের সম্পর্ক হয়, রিলেশন হয়। রিলেশন হওয়ার পর ওর আম্মুকে বলছি, আমার আম্মুকে বলছি, ওর আম্মু আমার আম্মুর সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে। ঠিকানা ছিল কক্সবাজার, মেয়ের ঠিকানা ছিল কক্সবাজার। মেয়ের নাম হচ্ছে শুভা, আমাকে বলছে আইরা। তারপর দীর্ঘদিন যাওয়ার পর ওদের সাথে, ওর মায়ের সাথে আমি প্রতিদিন কথা বলি। শুভার সাথে ওর আম্মুর সাথে কথা বলতে বলতে আমার বাড়িতেও শুভাও কথা বলতো, আমার আম্মু ওর আম্মুও কথা বলতো। তারপর সম্পর্ক গভীর যাওয়ার পথে আমার আম্মুকে ওদের বাসায় দাওয়াত করে বেড়াতে যাওয়ার জন্য। 1 সপ্তাহ আগে দাওয়াত করলে যেদিন যাওয়ার তারিখ হয় সেদিন একটা ঝামেলার কারণে আম্মু আর যাইতে পারে না, না যাওয়ার জন্য বারণ করে। না যাওয়ার জন্য বারণ করে বিভিন্ন ধরনের সমস্যা দেখি এরকম 4-5 বার ওই ডেট ঘুরাই দিছে। এখান থেকে ওদের বাসা থেকে মানে একটা সমস্যা হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম বলে ঘুরাই দেয়। তারপর আমার সাথে আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক থাকাকালীন অবস্থায় ওর একটা সমস্যা হয়েছে। সর্বপ্রথম ওর নাকি এরকম এই একটা স্বর্ণ বাধা দিচ্ছে স্বর্ণের দোকানে, এটা নাকি একটু করতেই স্বর্ণ যেটা বন্ধক দিচ্ছে এটা চুরি আনার জন্য টাকা লাগতেছে, আম্মু জানে না। প্রথমে এরকম বলছে, এরকম বলার পর টাকা নিছে 5,000 টাকা আমাকে দিয়ে দিবে বলছে। তো আমি প্রথমে টাকা দিছি 5,000 টাকা, ও নাম্বারে বিকাশ নাম্বার দিছে, ওই বিকাশ নাম্বারে দিছি। বিকাশ নাম্বারে দেওয়ার পর একবার হয়ে গেছে, একবার সর্বপ্রথম 5,000 টাকা দিছি। এর পরবর্তীতে এর আম্মুর সাথে কথা বলছি, আমার সাথেও প্রতিদিন কথা বলে, ভিডিও কল, অডিও কলে, SMS এর মাধ্যমে অনেক সময় কথা বলে, অনেক রকমের কথা বলে। ওর সাথে আমার সাথে এই বিয়ের হিসাব করে যোগাযোগ হয়েছে, আলাপ হয়েছে। তারপর আরেকবার দিছি 16,000 টাকা একটা মোবাইল নেওয়ার জন্য। 16,000 টাকা নিছি যে ওর আম্মুও জানে, সুবাও জানে। তারপর গিয়ে হচ্ছে মোবাইল নেওয়ার কথা ছিল যেদিন টাকা দিছি এই দিন নেই নাই, কোনো কারণে ঝামেলা ছিল বলছে, জায়গা নিয়ে নাকি সমস্যা হয়েছে, এটা নিয়ে টেনশনে ছিল, মোবাইল নেওয়া হয় নাই। তারপরে এখান থেকে নাকি টাকা খরচ করে ফেলছে, টাকাই হচ্ছে না। 6-7 হাজার টাকা খরচ করে ফেলছে, টাকায় যে টাকাগুলো আছে বাকি টাকা দিয়ে মোবাইল কিনতে পারতেছে না। আরেকবার দিছি 9,600 টাকা। 9,600 টাকা দেওয়ার পর কিছুদিন যাওয়ার পর ওর আব্বু নাকি বিদেশ থেকে চলে আসছে অসুস্থতার কারণে। বাড়িতে আব্বু আছে, কথা বলতে পারতেছে না। 2 দিন 3 দিন পর আমার সাথে কথা বলতো। 2 দিন 3 দিন পর কথা বলার সাথে আমিও অপেক্ষা করে থাকতাম, কিছু একটা হয়েছে, সমস্যার কারণে কথা বলতে পারতেছে না। এরপর ওর আব্বুর নাকি চিকিৎসা করতেছে, চিকিৎসা একটা শেষ হয়েছে, ফার্স্ট হাফের নালিতে নাকি পাথর হয়েছে, এটা শেষ হওয়ার পর আরেকটা নাকি
মাথায় ব্রেন টিউমার হয়েছে। ব্রেন টিউমার হওয়ার পর রমজানের 17 তারিখ, রমজান 16টার মধ্যে ওরা চিটাং মেডিকেলে চিকিৎসা অপারেশন করার জন্য যায়। অপারেশন করার জন্য যাওয়ার আগে ওর মা যেটা বলছে, মা টাকা চাইছে আমার কাছ থেকে 15,000 প্রথমে। আমি বলছি 15,000 টাকা দেবো, আগে আপনি চিকিৎসা করে নেন। 15,000 টাকার মধ্যে যখন দেবো বলছি, 20,000 টাকা করছে। 20,000 টাকা দিছি। তারপরে ঈদের নাকি শপিং করতে হবে, ঈদের শপিংয়ের টাকা দিছি 16,000 টাকা। আমার কাছে ডকুমেন্ট সব কিছু আছে, যেটা নাম্বার দিছে সব একটা নাম্বার আমি টাকা দিছি সবগুলা। যখন কল দিই তখন বললে টাকা লাগলে টাকা দিতে বললে ওই নাম্বারে, যেটা আগে দিছে নাম্বার, একটা 59 নাম্বার, ওই 59 নাম্বারে টাকা দিলে নাকি টাকা ওনার কাছে যাবে, ওনার আম্মুর কাছে যাবে, ওনার আম্মু ওকে দিয়ে দেবে। তারপর এরকম চলতে চলতে যখন হাসপাতালে চলে গেছে ওর আম্মু, হাসপাতালে যাওয়ার পর হাসপাতাল থেকে ফোন দিয়ে বলছে, কাশেম বাবা আমার এরকম এরকম সমস্যা, আমি এখন কোথায় থেকে পাইতেছি না, আমাকে আর কিছু টাকা দিতে পারলে তোমার উপকার হবে, আমি ঈদের পরে ব্যাংক থেকে উঠিয়ে দিয়ে দেব, স্বর্ণ বিক্রি করে তোমাকে দিয়ে দেবো যে কোনো প্রকারে। তো ওদের সাথে আমার সাথে ভালো সম্পর্ক, ওর মার সাথে ভালো সম্পর্ক, ওর কথাবার্তা ভালো সম্পর্ক, কান্নাকাটি করতেছে, আমি সান্ত্বনা দিচ্ছি কান্নাকাটি করিও না, এরকম সবারও আছে, আমারও বাবা নাই, তোমারও বাবা আছে। তুই বিভিন্ন কৌশলে কান্নাকাটি করে এই মা আর মেয়ে মিলে আমার কাছ থেকে এইরকম করে করে টাকা নিছে, যে আপনার এই 1,60,900 টাকা 9 ধাপ করে টাকা দিছি। 9 ধাপ করে টাকা দেওয়ার পর আমার কাছে ডকুমেন্ট সব কিছু আছে, যে নাম্বারে টাকা দিছি, টাকা দেওয়ার পর টাকা পাইছে সেটা আমাকে বলে দিছে। আমার কাছে ওর ছবি আছে, টাকা দিতে আছে, এই আছে। তারপর আপনার যে তো দিছি এত টাকা ডকুমেন্ট আমার কাছে আছে, টাকা চলে গেছে, নাম্বার আমি সেই প্রমাণগুলো সবকিছু দিতে পারবো। ও বারবার বলতেছে নাকি টাকা ওকে দিই নাই, ওর বান্ধবী যেটা সাকিয়া বলতেছে সাকিয়াকে দিছি। আমি সাকিয়ার সাথে কোনোদিন কথা বলি নাই, কথা বলছি ঝগড়া হওয়ার 3 দিন আগে। ও বলছে আমাকে এরকম এরকম আপনি যেটা করতেছেন এটা একটা চক্র, এটা আপনাকে এই লোভ লালসায় পেলে টাকাগুলো আপনার টাকা হাতিয়ে নিচ্ছে। ও বলছে আপনি ওর কাছ থেকে জিজ্ঞাসা করে দেখেন, ও বিভিন্ন ধরনের ছেলের সাথে এরকম করে। তখন ও বলতেছে, ও যখন আমাকে এটা বলছে, ও যখন প্রমাণ পাইছে, কে বলছে, সাকিয়া যে টেকনাফের মেয়েটা ওর বান্ধবী, ও যে বলছে সেটার জন্য ও বারবার ওর কথা বলতেছে, ওকে দিছি এরকম বলতেছে। আমি ওর সাথে কোনোদিন কথা বলি না, কথা বলছি কোন দিন, এই ঝগড়া হওয়ার 3 দিন আগে। ও যখন এরকম বলছে আমাকে, তারপর আমি ওর থেকে জিজ্ঞাসা করছি, করার ও একটা এর সাথে রিলেশন গিয়ার, ওই যখন ছবি দিছে আমাকে, একটা যখন ছবি ওইটা দিছে আমার সাথে ব্লকে দিছে, কথা বলতেছে। পরে আমি বিভিন্ন ধরনের মাধ্যমে কথা বলতে চাইছি, ওর মায়ের সাথেও কথা বলছি, যেটা ও পরিচয় করাই দিছে মোবাইলে, ওর সাথে কথা বলে আমি করে দিছি। এই ও বলে দিছে তোমার টাকা আমি দিয়ে দেবো, তুমি টেনশন করিও না। তারপর টাকা দিয়ে দেবো বলছে, 3 দিন পরে দেখতেছি সব মোবাইল ব্লক। তারপর ওর আসল মা যেটা ঈদগাতে, এই চান্দেরগোনা 4 নম্বর ওয়ার্ড, ওরা মোর নাম্বার নিয়ে ওরা মুখে কল দিছি, ওরা মো আমাকে যাতা বকতেছে, যাকে টাকা দিছ যে মেয়ের সাথে মায়ের সাথে কথা বলছো ওকে বুঝাও, আমাকে বুঝাইও না, এরকম বলছে। তো আমি বলছি এখন আমি কি করব, দেখতেছি পরে গিয়ে দেখতেছি মেয়েটা আপনার, তাই সেজন্য আমি আগে আপনাকে বলতেছি আপনি কিছু একটা আমাকে করে দেখান। বিভিন্ন ধরনের মাধ্যমে আমি কথা বলার চেষ্টা করছি, ওরা কথা বলছে না। কথা না বলার কারণে আমি সাংবাদিককে জানাইছি, সাংবাদিকের মাধ্যমে আমি ঈদগাহবাসীকে সবাইকে জানাইতে চাই, এরপর ভিডিওটা যেন আমাদের ঈদগাহ থানায় ওসি মহোদয়ের কাছে যায়, ও যেন একটা আইনগত ব্যবস্থা নিয়ে ওই ঘটনাটা একটু সমাধা করে দিতে পারে। এটা হচ্ছে আমার অনুরোধ। আমি সৌদি আরবে থাকি, আসিও এখন সৌদি আরব, আমার পেশা হচ্ছে একজন প্রবাসী, আমি সৌদি আরবে থাকি।